नमः पार्वती पते हर महादेव। ভোর 4টে বাজতেই ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আজকে কিন্তু একটু স্পেশাল দিন। আমরা তিনজন বেরিয়ে পড়লাম দামোদর নদীতে স্নান করে জল নিতে। স্নান টান সেরে সেই জল নিয়ে রওনা দিলাম আনারা শিব মন্দিরের দিকে। আর রাস্তায় কি কি হলো সেটা তোমরাই দেখো। বাসলা ছাড়ো আপনা সন্দীপ কে নিয়ে আসবে সরা এলবো সরবে मतलब वो अलग ही लेवल का बंदा था। অবশেষে পৌঁছে গেলাম আনারা, আর এখানে এসে দেখি বাবা রে কত বক্স সেটআপ, মানে 3টে। কম্পিটিশন হলে কিন্তু জমে যাবে। যাই হোক, আগে জলটা শিবের মাথায় ঢেলে আসি, তারপর না হয় কম্পিটিশন দেখব। ये दो गाइस গাড়িটা স্ট্যান্ডে পার্ক করে চলে গেলাম মন্দিরের দিকে। আর মন্দিরের সামনে এসে দেখি ভিড় তো একেবারে জমজমাট, তাই আর বেশি কিছু না করে সোজা লাইনে দাঁড়িয়ে গেলাম। এর মধ্যেই আমাদের এখানকার এক হ্যান্ডসাম পান্ডার সঙ্গেও দেখা হয়ে গেল। এখান থেকে মন্দিরের ভিউটা কিন্তু সত্যিই দারুণ লাগছে। কাঁধে বাঁক, কলসি ভর্তি জল আর মুখে বোলবোম ডাক। দূর দূরান্ত থেকে কত ভক্ত হেঁটে এসে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালছেন। এই ভক্তির কোনো তুলনাই হয় না। তো তোমাদের মধ্যে 4 নম্বর সোমবারে কারা কারা আনারা এসেছিলে কমেন্টে জানিও। এবার চলো আনারা শিব মন্দিরের ভেতরে শ্রাবণের এই বিশাল ভিড়ের মধ্যে কেমন করে জল ঢালে সেটাও তোমাদের দেখাই। এই ভিড়ের মধ্যে আনারায় আসা সত্যি বলতে অন্যরকম একটা অভিজ্ঞতা। তো তোমাদের কেমন লাগলো আজকের ভ্লগটা কমেন্টে জানিও। আর এইরকম রিয়েল লাইফ ভ্লগ দেখতে চাইলে চ্যানেলটা ফলো করে নিও। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।